তোমরা যারা উপবৃত্তি 2026 শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশেষে টাকা দেওয়ার নোটিশ প্রকাশ করেছে। তোমাদের জন্য অনেক বড় সুখবর। দেখো তোমাদের যে নোটিশটা দিয়েছে সেখানে বলা হয়েছে তোমাদের উপবৃত্তি 2026 টাকা দেওয়ার নোটিশ নিয়ে শিক্ষার্থীরা দেখো তোমাদের উপবৃত্তির টাকা 2026 নিয়ে জানানো হয়েছে যে সারা দেশে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী ও সমান শ্রেণীতে তোমরা যারা রয়েছো তোমাদের উপবৃত্তি দেওয়া হয়ে থাকে 62 লাখ শিক্ষার্থী, অর্থাৎ প্রতি বছর প্রায় 62 লাখ শিক্ষার্থী কিন্তু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে উপবৃত্তি পেয়ে থাকে, এটাই তারা জানিয়েছে। সে সাথে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তোমাদের প্রতি বছর কিন্তু টাকা পাঠানো হয়, যেটার পরিমাণ থাকে 2200 কোটি টাকা, অর্থাৎ প্রায় 2200 কোটি টাকা দিয়ে থাকে। এবছরও তোমরা পাবে শিক্ষার্থীরা। তো দেখো তোমাদের এই সম্পর্কে বলা হয়েছে যে তোমাদের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রাপ্তির লক্ষ্যে তারা 5 এপ্রিল থেকে উপবৃত্তি কর্তৃপক্ষ কাজ শুরু করবে, অর্থাৎ তোমাদের উপবৃত্তির টাকা তোমাদের কাছে পাঠানোর জন্য 5 এপ্রিল থেকে তারা কাজ শুরু করবে, এটাই কিন্তু নোটিশে বলা হয়েছে। সে সাথে তোমাদের উপবৃত্তি যে এইচএসপি বা এমআই সফটওয়্যার যেটার মাধ্যমে তোমাদের উপবৃত্তির টাকাটা পাওয়া হয়, এটার মাধ্যমে তারা এগুলো এন্ট্রি করবে, অর্থাৎ তোমাদের যাবতীয় তথ্য তারা এই সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করবে, তারপরে আসলে তোমাদের টাকা পাঠানো শুরু হবে শিক্ষার্থীরা। তো এক্ষেত্রে তোমাদের যারা রয়েছে 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে এবং যারা 2025 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তোমরা আগামী 2 এপ্রিলের মধ্যে তোমাদের তথ্যগুলো স্কুল ও কলেজ থেকে শিক্ষা বোর্ড এইচএসপি বা এমআই সফটওয়্যারের মাধ্যমে এই তোমাদের তথ্যগুলো কিন্তু নিয়ে তোমাদেরও কিন্তু উপবৃত্তি 2026 আওতায় অন্তর্ভুক্ত করা হবে শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদের এই নোটিশটি তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে রয়েছে সাধারণ পর্যায়ে স্কুলগুলো, সরকারি বেসরকারি যে সকল মাধ্যমিক স্কুলগুলো রয়েছে, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্যই কিন্তু বোর্ডে পাঠানো হচ্ছে, অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তোমরা খুব দ্রুত টাকা পেতে যাচ্ছ শিক্ষার্থীরা। এটা তোমাদের জন্য অনেক বড় সুখবর। তো তোমরা কবে কিভাবে টাকা পাবে সেটা নিয়ে যাবতীয় আপডেট থাকবে আমাদের চ্যানেলে, সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আর এই বিষয়টা বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।